ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমরা এমন এক পবিত্র দিনের কথা বলবো যা কেবল একটি তিথি নয়, বরং আলো আর অন্ধকারের মিলন ক্ষেত্র। সেটি হলো অমাবস্যা। আগামী 2025 সালের 23শে আগস্ট শনিবার পড়েছে এই 2025 সালের কৌশিকী অমাবস্যা। অমাবস্যা রাত মানেই অন্ধকার রাত্রি, আকাশে চাঁদ নেই, চারপাশ ঢেকে যায় গাঢ় কালোয়। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে অন্ধকার কখনো স্থায়ী নয়, তার গর্ভেই জন্ম হয় আলোর সংজ্ঞার। ঠিক সেই রকমই অমাবস্যার দিন ভক্তের অন্তরে জন্ম নেয় নতুন আলো এবং নতুন শক্তি। অমাবস্যা তিথি শুধু উপবাস আর নিয়ম নয়, এটি আমাদের জীবনের গভীর থেকে গভীরতম শক্তির অন্যতম প্রতীক। এই দিনে ভগবানের শিব, দেবী কালী এবং পিতৃপুরুষদের পূজা করলে মানুষ জীবনের সবচেয়ে বড় কষ্ট থেকে মুক্তি পেতে পারে। বিশ্বাস করা হয় অমাবস্যার রাতে যদি ভক্তি সহকারে ঘুমানোর আগে কিছু কাজ সামান্য ঘরোয়া পদ্ধতিতে বিশেষ কিছু কার্যকারিতা বা টোটকা উপায় করা যায়, তবে ঘরে শান্তি আসে, দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে দারিদ্রতা ঘুচে যায়, অশুভ শক্তি নাশ হয়, ঋণের জ্বালা থেকে মুক্তি পায় এবং সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উর্বরতা বজায় থাকে। সন্তানদের কল্যাণ হয়। আয়ুর্বেদ এবং বাস্তুশাস্ত্র দুটোই বলে বিশেষ কিছু কার্যকারিতা আমাদের জীবনে কিন্তু ইতিবাচক শক্তির উৎস বয়ে আনে। তাই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব যে কৌশিকী অমাবস্যার দিন রাত্রে ঠিক কোন কাজ করলে আমরা জীবনে পূর্ণাঙ্গ ফল পাব। এতদিনের জমে থাকা পাপ এবং দুঃখ, কষ্ট, দারিদ্রতা, কর্মফল কিভাবে আমরা সেগুলি থেকে মুক্তি পাব, জীবনে পাব সঠিক উর্বরতা, সঠিক শান্তি, সুখ, উর্বরতা কিভাবে আমরা ফিরে পেতে পারবো এবং বিশেষ কিছু উপবাস এবং ব্রত কথাও আজকের ভিডিওটির মাধ্যমে জানবো। তাই সম্পূর্ণ ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ না করে। তাছাড়া বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। কমেন্ট বক্সে জয় শ্রীহরি অবশ্যই লিখে যাবেন। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব অমাবস্যার মাহাত্ম্য সম্পর্কে। তো অমাবস্যা হলো চাঁদের শেষ তিথি, যখন সূর্য আর চাঁদ একই রাশিতে অবস্থান করে। একে শাস্ত্র বলা হয় শক্তির সঞ্চয়ের অন্যতম এক সময়। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, শ্রাদ্ধ দান করলে তাদের আশীর্বাদ লাভ হয়। ভগবান শিবের পুজো করলে, আরাধনা করলে জীবনের সমস্ত ভয়, শত্রু ও রোগ নাশ হয়। এছাড়াও দেবী কালী বা মহামায়ার পুজো করলে গৃহে শান্তি, ধন সম্পদ ও সাহস বৃদ্ধি পায়। বিশেষত অমাবস্যা মানেই নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে এই দিনে। তাই এই দিনে প্রদীপ জ্বালিয়ে জপ ধ্যান করে ব্রত পালন করলে সেই শক্তি ভেঙে যায়, ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়। তো আসুন এবারে বিস্তারিতভাবে ব্রত কথা শ্রবণ করি। শাস্ত্রে একটি কাহিনী আছে। প্রাচীনকালে বিদারব দেশে এক ন্যায়পরায়ণ রাজা ছিলেন, নাম ধর্মসেন। তিনি অত্যন্তই দয়ালু হলেও এক সময় তার রাজ্যে দুর্ভিক্ষ এবং মড়ক দেখা দিল। বৃষ্টি বন্ধ হয়ে গেল, ফসল নষ্ট হলো, প্রজারা দিন দিন অনাহারে কাটাতে লাগলো। রাজা দুঃখে কাতর হয়ে মহর্ষিদের শরণ নিলেন। মহর্ষিরা বললেন, হে রাজন, তোমার এই দুঃখ দূর করার একমাত্র উপায় হলো অমাবস্যা ব্রত পালন করা। এই দিনে উপবাস করে দেবী কালী, ভগবানের শিব ও তোমার পিতৃপুরুষ তথা পূর্বপুরুষদের পূজা করো, তখনই সব বাধা কেটে যাবে। রাজা মহর্ষিদের পরামর্শ মেনে নিলেন। অমাবস্যার ভোরে তিনি গঙ্গা স্নান করলেন, সাদা ধুতি পরলেন, ভগবান শিবের মন্দিরে পুজো দিলেন। তারপর তিনি দুধ, ফল, ফুল অর্পণ করলেন এবং অন্ন স্পর্শ না করে সারাদিন ভগবানের নাম জপ করলেন। সন্ধ্যায় তিনি প্রজাদের নিয়ে দেবী কালীকে আহ্বান করলেন। অমাবস্যার অন্ধকার রাতে প্রদীপ জ্বালিয়ে তিনি দেবীর আরাধনা করলেন। সেই রাতে তিনি কিছু খাননি, কেবল ভগবানের কীর্তন করলেন। অবিশ্বাস্য ঘটনা ঘটল। পরের দিন সকালেই আকাশে কালো মেঘ জমল এবং প্রবল বৃষ্টি হলো। খরা দূর হলো, ফসল আবার জন্মালো, মানুষ খুশিতে ভরে উঠল। রাজা বুঝলেন অমাবস্যা ব্রত কেবল একটি আচার নয়, এটি এক আধ্যাত্মিক শক্তি।
যা অন্ধকার থেকে আলো আনে। এরপর থেকে তিনি প্রতি অমাবস্যায় ব্রত পালন করতেন, আর তার রাজ্যে আর কখনো দুর্ভিক্ষ আসেনি। তাই একান্তই অমাবস্যা তিথি একান্তই মাহাত্ম্য অনেক 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 মাত্রায় বেশি রয়েছে। তাই এই দিনে আপনারা যত বেশি পারবেন প্রদীপ জ্বালাবেন, ঘরকে প্রদীপ জ্বালিয়ে সুসজ্জিত করে রাখবেন এবং উত্তর পূর্ব কোণে অবশ্যই কর্পূর জ্বালাবেন সন্ধ্যার সময়। তুলসী তলায় সন্ধ্যাবেলায় প্রদীপ দেবেন। এছাড়াও আপনারা ঘরের পুরোপুরি প্রবেশদ্বারে আপনারা যদি পারেন আলপনা দিতে পারেন এবং স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন। এর ফলে অনেকটাই কিন্তু পজিটিভিটি বজায় থাকবে আপনাদের গৃহে। সুখ শান্তি সমৃদ্ধি উর্বরতা না চাইতেও কিন্তু দেবাদিদেব মহাদেবের কৃপায় অমাবস্যার তিথিতে প্রাপ্তি ঘটবে। তো কোন তিথিতে অমাবস্যা পালিত হবে এটা একটা প্রশ্ন। তো প্রতি মাসেই একটি অমাবস্যা থাকে, তবে বিশেষ কয়েকটি অমাবস্যার মাহাত্ম্য কিন্তু অপরিসীম। যেমন হয়েছে মাঘী অমাবস্যা, পিতৃতর্পণ ও দান বিশেষ ফলপ্রসূ হয় এই দিনে। অশ্বিনী অমাবস্যা মহালয়া তিথিতে পিতৃপক্ষের সূচনা, দেবী মহালয়ার আরাধনা। জ্যৈষ্ঠ অমাবস্যা যা দুর্ভিক্ষ নাশ ও শান্তির জন্য পালনীয়। কার্তিকী অমাবস্যা যা দীপাবলির সময় মা কালী অর্থাৎ মা শ্যামাকালীর পূজার্চনার সময় মা লক্ষ্মীর আরাধনা এবং সর্বোৎকৃষ্ট সময়ে কিন্তু আরাধনা হয়। 2025 সালের আগস্ট মাসে অমাবস্যা পড়েছে 23শে আগস্ট শনিবার ভাদ্র মাসের এই তিথিতে কৌশিকী অমাবস্যা, যা হচ্ছে অন্যতম এবং শক্তিশালী অমাবস্যা, যা কিন্তু এই আগস্ট মাসেই পড়েছে এই শনিবার 23শে আগস্ট। তো এবারে চলুন ব্রত পালনের নিয়ম সম্পর্কে জানি। তো ভোরে স্নান করে পরিষ্কার সাদা বস্ত্র পরিধান করুন। ঘরে বা মন্দিরে ভগবান শিব, দেবী কালী ও পিতৃদের উদ্দেশ্যে অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজা করুন। সারাদিন অন্ন গ্রহণ করবেন না, ফল দুধ সাবুদানা নেওয়া যায়। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে জপ করুন ওম নমঃ শিবায় বা ওম ক্রিং কালিকায় নমঃ। এই মন্ত্র অবশ্যই আপনারা জপ করুন, যে কোনো একটি মন্ত্র জপ করবেন 11 বার। পিতৃদের উদ্দেশ্যে অর্থাৎ পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল দুধ দিয়ে তর্পণ করুন। রাত্রে সম্ভব হলে জাগরণ করুন, ভগবানের নাম স্মরণ করুন। তো এই দিনে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না, মূলত এই দিনে ফল ফুল জাতীয় খাওয়া যেতে পারে। বাদাম কিশমিশ মাখন ঘি কিংবা ঠাকুরের ভোগ একান্তই গ্রহণ করা যেতে পারে। তাছাড়াও কি কি খাবেন না, তো অন্ন জাতীয় যেমন চাল গম আটা ডাল মটরশুঁটি ছোলা পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যালকোহল জাতীয় জিনিস তথা তামসিক জাতীয় খাবার, এই কটি খাবার দাবার থেকে বিরত থাকুন। মিথ্যা কথা একেবারেই বলবেন না। অবশ্যই আপনারা যতটাই এই দিনে পজিটিভ চিন্তা ভাবনা করবেন, পজিটিভ মাইন্ড নিয়ে ঘুরবেন, ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ ইনকেস ঘটা কিন্তু অনেকটাই সার্থক হবে। অর্থাৎ আপনারা যতটাই ইতিবাচক ভাবনা ভাববেন ততটাই কিন্তু ইতিবাচক ফল ফলবে। কারণ এই দিনটা হচ্ছে পুরোপুরি নেতিবাচক একটা দিন, যেদিনকে যত অশুভ শক্তি একত্রিত হয়ে অনেকটাই কিন্তু শক্তিশালী হয়ে ওঠে এই অমাবস্যা তিথিতে। তাই একান্তই আপনারা যতটা পারবেন সারা দিন ভগবানের তথা ইষ্ট চিন্তন করুন এবং পজিটিভ চিন্তাভাবনা করার চেষ্টা করুন এবং আপনারা ফল আহার গ্রহণ করে ব্রত উপবাস অবশ্যই পালন করুন। বিশেষ টোটকার বিষয়ে এবার আমরা আলোচনা করব। তো অমাবস্যার রাত মানে শক্তির রাত। এই রাতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে। তাই বাস্তুশাস্ত্রে বলা হয়েছে রাতে ঘুমানোর আগে একটি পরিষ্কার তেজপাতা বালিশের নিচে রাখুন। এতে দুঃস্বপ্ন দূর হবে, মন শান্ত হবে, চিরদিনের দারিদ্রতা নাশ হবে, ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। আয়ুর্বেদ মতে তেজপাতার সুবাস শ্বাসনালী পরিষ্কার করে, মানসিক স্থিরতা আনে। বাস্তুশাস্ত্রে এটিকে সমৃদ্ধির প্রতীক হিসেবে কিন্তু ধরা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই একটি তেজপাতা এবং পারলে তার সাথে একটি লবঙ্গ অবশ্যই বালিশের নিচে রেখে ঘুমিয়ে যাবেন। পাশাপাশি তারপরের দিন সকাল থেকেই দেখবেন আপনাদের দুর্ভাগ্য দূর হয়েছে, দুর্ভাগ্য কেটে হয়েছে সৌভাগ্য। অন্ধকারের রাত মুছে নিয়ে যাবে আপনাদের নানান অন্ধকার সব সমস্যা, দুঃখ কষ্ট দারিদ্রতা জ্বালা সমস্ত জিনিস থেকে আপনারা কিন্তু চিরস্থায়ী মুক্তি পেতে পারবেন। এছাড়াও বন্ধুরা অবশ্যই আপনারা এই দিন চেষ্টা করবেন আপনাদের যে অর্থাৎ যেই জায়গায় আপনারা অর্থ রাখেন, স্বর্ণের জিনিস রাখেন, সেই জায়গায় অবশ্যই পারলে আপনারা একটি লাল কাপড়ে একটি কর্পূর বেঁধে রেখে দিন এবং একটি 1 টাকার কয়েন কিংবা 5 টাকার কোনো মুদ্রা দিয়ে রেখে দিন। দেখবেন পরের দিন থেকে কিন্তু আপনাদের নানানভাবে
আপনারা অপ্রত্যাশিতভাবে ইনকাম করা শুরু করবেন এবং নানানভাবে কিন্তু অর্থকষ্ট ঋণের জ্বালা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন চিরস্থায়ীভাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, অমাবস্যা মানেই অন্ধকার, কিন্তু ভক্তি আর নিয়ম মানেই আলো। এই ব্রত কেবল একটি আচার নয়, এটি জীবনের কষ্ট থেকে মুক্তির এক মহাশক্তি। তাই প্রতিটি অমাবস্যায় চেষ্টা করুন ব্রত পালন করতে। স্নান ধ্যান করুন, দান করুন, জপ করুন, আর রাতে ভুলবেন না তেজপাতা বালিশের নিচে রেখে ঘুমানোর। কারণ এটি শুধু একটি টোটকা নয়, বরং বিশ্বাস, ভক্তি আর শক্তির অন্যতম প্রতীক। মনে রাখবেন, অমাবস্যার অন্ধকার যত গভীর ছায়া নেমে আসুক না কেন, ভগবানের ভক্তি থাকলে, ভগবানের প্রতি আস্থা থাকলে আপনার জীবন আলোকিত হবেই হবে এই অমাবস্যার দিন থেকেই। তো বন্ধুরা, আশা করি আজকের এই টিপস এবং বিশেষ কিছু বিশ্লেষণ আপনাদের অনেকখানি সমৃদ্ধ করে তুলতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব এবং ওম নমঃ শিবায় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও ভিডিওটি পেয়ে উপকৃত ফল পান। ভিডিওটি আপন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় নেমে আসুক আপনাদের জীবনে প্রকৃত শুভ। নমস্কার।